মানুষটা যে ছোট বাচ্চাটারে নির্যাতন করে গলাটা কেটে মেরে ফেললো, এটা কি অমানবিক বন্ধু? আমরা কোন দেশে বসবাস করি? কি রে বন্ধু, কি অবস্থা তোর? মন খারাপ নাকি? বসে আছিস যা। আসলে বন্ধু, মন খারাপ বলতে বর্তমানে দেখে যে অবস্থা শুরু হয়েছে, কিভাবে মন ভালো থাকে বল? আচ্ছা বস তুই। আচ্ছা বন্ধু, বসলাম। তোর মন খারাপ কেন বল? তুই বল বন্ধু, কিভাবে ভালো থাকবে? আসলে এই যে ছোট মেয়েটা, 8 বছরের 7 বছরের বাচ্চাটা কি বুঝে? ওরা যে নির্যাতন করলো, নির্যাতন করে মারি ফেললো ওই অমানুষটা, ছোট মাসুম বাচ্চাটা। ওর ভিতর কি আছে যে ও আকর্ষণ হইলো? ওই অমানুষটা যে ছোট বাচ্চাটারে নির্যাতন করে গলাটা কেটে মেরে ফেললো, এটা কি অমানবিক বন্ধু? আমরা কোন দেশে বসবাস করি? ওদের কোনো বিচার নাই, ওদের কোনো কিছু হয় না। ওদের কারণে দেখা গেছে আরো যারা নিকৃষ্ট মানুষগুলো আছে, ওরাও এইসব কাজ করে বেড়ায়। আমরা কোনো কিছু করতে পারতেছি না এটার জন্য। খুব আফসোস লাগে বন্ধু, তুই কি বলিস? হ্যাঁ বন্ধু, এত ছোট একটা বাচ্চা মেয়েকে যে দর্শন করে মেরে ফেলছে, এদের কি কোনো বিচার হবে না? আসলে বন্ধু, আমার হিসেবে ওদের বিচার করা দরকার জনসম্মুখে। এই দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে মোটামুটি ধরতে গেলে 100% মুসলিম দেশ। ওই দেশে যদি এইসব কাণ্ড ঘটে বন্ধু, আমরা যদি কিছু করতে না পারি, আমরা তো আল্লাহর কাছেও দায়ী থাকবো না। আমাদের হাতে তো কিছু করার নেই। আমাদের সরকার প্রধান এগুলোর বিচার করবে, আমরা আশাবাদী। এদের বিচার বন্ধু আমার হিসেবে কোনো কার্যালয় না করে ডাইরেক্ট জনসম্মুখে সাধারণ মানুষের সামনে রাস্তাঘাটের মধ্যে ওদের বিচার করা দরকার। আমার হিসেবে ওর বিচার করা দরকার। ওর গাছের মধ্যে বাইরে ও যেটার জন্য মানে ওই মেয়েটার নির্যাতন করছে, ওই জিনিসটা কাইটা দেওয়া উচিত। কারণ ওইটা যদি করে, আশেপাশে যে দর্শকগুলো আছে ওগুলো মনে করে শিক্ষা নিবে। ওরা এগুলা চিন্তা ভাবনা করলেও 101বার ভাববে যে এটা করা উচিত কি উচিত না। এই অমানুষগুলার এইভাবে মনে করে ছাড় দেওয়া উচিত না। বাংলাদেশে যে অবস্থা চলতেছে, আমরা তো সবসময় ছাড় দিয়ে দিই। ছাড় দেওয়ার কোনো সিস্টেম নেই বন্ধু। ছোট মাসুম বাচ্চাটার কিভাবে মারলি তুই? কেমন বড় অমানুষ তুই!